সবচাইতে বোকা কারা বলেন তো? আমি আপনাদেরকে বলছি কারা বোকা সবচাইতে। যেমন একটি ছেলে ধরেন শাশুড়ি বউতে গন্ডগোল হয়েছে, এবার ওই ছেলেকে ওর মা বলবে যে বেটা বহুর কথা শুনছে, বেটা ভাল্লায় বহুর ভাঁড়ুয়া। ওর মা ফের বলবে যে হার স্বামী ওর মার কথা শুনে মায়ের ভাঁড়ুয়া। বুঝলেন? তাহলে বোকা কে বলেন তো? এবার বোকা মাঝখান থেকে হচ্ছে ওই ছেলে, বোকা মাঝখান থেকে হচ্ছে ওই ছেলে। কিন্তু আসলে আপনি যদি পরকাল ভাবেন, ভবিষ্যৎ ভাবেন এবং পরীক্ষা ভাবেন, তাহলে পরীক্ষাতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, দুজনেই কিন্তু পরীক্ষাতে ফেল। এবার ওই বোকা যে থাকবে মাঝখানে, উনি ধৈর্য ধারণ করে যদি কিছু সময় পার করতে পারে, ইনশাল্লাহ উনি জয় পাবে। কারণ ইসলামের জয় হয়েছিল এবং হয়ে আছে এবং হয়ে থাকবে সারা জীবন, সারা পৃথিবীতে। পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ইসলাম শেষ হবে না, ইনশাআল্লাহ। তো সেরকমই আমি বললাম কথাটা, যে বোকা হবে তারাই যারা মধ্যন্ত পক্ষে থাকবে। আর যারা দেখেন এখনকার বউ শাশুড়ি, যারা শাশুড়িরাও চায় যে বউকে গোলামের মতন দেখবো, পরের বেটি আমারই তো ব্যাগ গৃহস্থ নিয়ে খেটা খুটা করা, এই করা সেই করা। এবার ওই যদি শাশুড়িতে ওই বউটাকে না মানে, নিজের বেটির মতন করে না মানে, তাহলে কিন্তু কোনো দিন শাশুড়ি বউ মিল থাকবে না। এবার ওই বউটাও যদি মনে করে যে শাশুড়ি পরের মা হাঁকে খালি খাটিয়ে লিছে, খুঁটিয়ে লিছে, এই করে লিছে, তা ফের খোটরা কালাই তরকারি ভালো নেই, ভালো নেই, কত রকম কথা। তো ঠিক আছে, এই কারণে কিন্তু গন্ডগোলটা দ্বন্দ্ব হইতে থাকে, তাদের মধ্যে গন্ডগোল ছুটাছুটি হয় না।